এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস, এখন হচ্ছে গিয়ে বিকেল। তো ভিডিওটা এখন শুরু করলাম। আর আমি আমাদের বাড়ির সামনে মাঠ রয়েছে, তোমরা তো জানো। আর আমি আমাদের মাঠের এখানে দাঁড়িয়েছিলাম। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ মাঠটা। তো চলো মাঠটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। যদিও মাঠটা আজকে দেখতে অতটা সুন্দর লাগছে না, অন্যদিন বেশি ভালো লাগে, কারণ গাছগুলোর উপরে সূর্যটাকে দেখা যায়। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি তোমাদের মাঠটা ঘুরে দেখালাম। তো চলো আমি এখন ঘরের দিকে যাব। তো গাইস, আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, রাত্রিবেলা সবাই মিলে যাব। তাই ভাবলাম যে হেয়ারটা ক্রিম্পিং করব। আমি নিজে নিজে কীভাবে হেয়ার ক্রিম্পিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেশিনটা আমি আগে সেট করে নিয়েছিলাম, আর এটা গরমও হয়ে গেছে। তো চলো, নিজে নিজে ক্রিম্পিং করলে একটু সময় লাগে, আর সময় নিয়ে করলে কি বেশি ভালো হয়। তো আমার কাছে তো অতটা টাইম ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবো। তো আমি তাড়াহুড়ো করে করেছি। আর হচ্ছে পুরোটা তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যদি কিভাবে ক্রিম্পিং করি সেটা দেখতে চাও, তাহলে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। সেটার ওপর গল্প করতে করতে এদিকে আমার অনেকটা হেয়ারই ক্রিম্পিং হয়ে গেছে। তো দেন আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে জানিও। ঘরের লাইটটা অফ করে দিয়েছে বেরোবে জন্য, আর এদিকে শুধু রিং লাইটের লাইটটাই জ্বলছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি ভিডিও করছিলাম, আর এদিকে একটা নতুন মেডিসিনের দোকান খুলেছে, সেটাই দেখছিলাম। তো আমি বিয়েবাড়িতে এসে পড়েছি। এসে হচ্ছে গিয়ে একটা চেয়ার ছিল, সেখানে বসে পড়েছি। এতটা ভিড় ছিল আশেপাশে। তো হচ্ছে ভেবেছিলাম নতুন বউয়ের সাথে একটা ফটো তুলবো, কিন্তু নতুন বউ তো সেলিব্রিটি হয়ে গেছে। এই এত ভিড় হয়ে গেছে, ফটো তোলার জন্য কেউ চান্সই পাচ্ছে না। তো যাই হোক, দিন আমরা সবাই চলে গিয়েছিলাম খেতে। খেতে বসে আমরা কিছুক্ষণ বসেছিলাম জন্য আমি এখানে বসে ভিডিও আর ফটো নিচ্ছিলাম। তারপর আমাদের স্যালাড দিল, ভাত দিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু যেখানে ড্যান্স করছিল। কেউ ড্যান্স করছিল না, সবাই দাঁড়িয়েই ছিল। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। আর আমি ভিডিও করছিলাম জন্য আমার মা আমাকে বকা দিচ্ছিল। তো যাই হোক, দিন আমরা বাড়ি চলে এলাম। চলো বাই, টাটা।